ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون এরকম পড়া যদি সে বিদেশ গিয়ে পড়ে ফার্স্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। وكانوا يتقون তবে তেলাওয়াতের মান খুব উন্নত। في الحياة الدنيا وفي আপনার সাথে الآخرة মানা করতে হলে তো আমাকে একটু لا নিশ্চিত হতে হবে। تبديل আপনার বয়স কত? لكلمات 8 বছর। الله সুবহানাল্লাহ। তো হিফজ শেষ করলেন ذلك কবে? هو الفوز العظيم তার মানে 7 বছর বয়স। প্রিয় দর্শক, মাগুরা থেকে আগত ঢাকার মার্কাজু ফাইজিল কোরআনের ছাত্র হাফেজ ফাহিম আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহিম, আপনার সাথে মানা করতে হলে তো আমাকে একটু নিচু হতে হবে, এটা কোরআনের জন্য। কেমন আছেন আপনি? الحمد لله আলহামদুলিল্লাহ। আপনি তো, আপনার বয়স কত? 8 8 বছর। জি সুবহানাল্লাহ। তো হিফজ শেষ করলেন কবে? 1 বছর আগে তার মানে 7 বছর বয়সে। জি শুরু করলেন কবে? 6 বছর 6 বছর বয়স। আল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা আসলে বিস্ময়কর বালক। আপনি আমাদেরকে একটু তেলাওয়াত শোনাবেন? জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার তৌফিক অনেক বাড়িয়ে দেন। বিসমিল্লাহ। الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة
لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ ফাহিম, মন খারাপ? অনেক সুন্দর তেলাওয়াত হয়েছে, মাশাআল্লাহ, মোবারক, মুগ্ধ করার মতো তেলাওয়াত। আমরা একটু আমাদের বিচারিক প্যানেলে আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের মানে সবচেয়ে ছোট্ট বন্ধু খুব চমৎকার তেলাওয়াত করেছ। এই বয়সে তো আমরা আসলে এতটা চিন্তাও করতে পারিনি। ঠিক, এই বয়সে তুমি এত বড় একটা মঞ্চে এসে যে এত সুন্দর তেলাওয়াত করেছো, এটাই তো আল্লাহর দরবারে শুকরিয়া। এবং বাংলা ভিশন যে এত ছাত্রদের মধ্যে থেকে 30 জন বাছাই করেছে, তুমি তার মধ্যে একজন, আলহামদুলিল্লাহ। এটা বিশাল একটা ব্যাপার। যে বিষয়টা তোমার ছোট্ট মানুষ তো, শ্বাস ছোট, তো দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তে এসে শ্বাসটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, এরকম না, আরেকটু আগে তুমি অক্ষ করে দিবে, জি, যা তাতে পড়ার সৌন্দর্য ভালো থাকবে। তো এটা একটু খেয়াল রাখবে, আর তাজবিদের প্রতি আরেকটু যত্নবান হবে। ইনশাআল্লাহ তুমি একদিন অনেক বড় কিছু হবে আশা করছি। আল্লাহ তাআলা কবুল করে নিন। শেখ নাসির আহমদ আন-নাসিরি, মাত্র বয়স 8 বছর। এই বয়সে বাচ্চারা তো খেলাধুলা করে, ছোট্ট একটা কবিতা বললেও বলতে পারে না, আর সে সমস্ত কোরআন মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো তার তেলাওয়াত অনেক ভালো লেগেছে। তোমার জন্য ছোট্ট একটা মুলাহাজা হলো, তুমি কিন্তু পড়ছিলে ওয়ালা ফিস সামা, মুত্তাসিল কিন্তু এখানে একটু ছোট হয়ে গেছে, তোমার শ্বাস ছোট, বয়স কম। ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার, এই যে মদগুলো, যেখানে মধ্যে মুনফাসিল 3 আলিফ করতে হবে, মুত্তাসিল 4 আলিফ করতে হবে, মাপ দিয়ে দিয়ে তোমাকে মদগুলো করতে হবে। তুমি এই বয়সে যে তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছো, ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ অনেক ভালো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে বিশ্ববরণ্য একজন হাফেজ হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমরা আসছি আমাদের সম্মানিত মুফাসসিরের কাছে। হাফেজ ফাহিম কোরআনে কারীমের সূরা ইউনুস থেকে আয়াতগুলো তেলাওয়াত করেছে। এই আয়াতগুলোর প্রথমে যে দিকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে কোরআনের মর্যাদার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন 4টি। একটি হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য উপদেশ। জি। দ্বিতীয় হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের বিভিন্ন রোগ ব্যাধি, বিশেষ করে অন্তরে যে সমস্ত ব্যাধি রয়েছে সেগুলোর জন্য শিফা বা আরোগ্য। তৃতীয় হচ্ছে কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াতের দিক নির্দেশক। চতুর্থ হচ্ছে কোরআন হচ্ছে মানুষের জন্য, ইমানদার ব্যক্তির জন্য রহমত। সুতরাং গাইডলাইন এখান থেকে নিতে হবে। জি। দুর্ভাগ্যের বিষয় আমরা অনেকেই এখান থেকে গাইডলাইন নিই না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ তাআলা 2টি শর্ত উল্লেখ করেছেন। ইমানদার হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা ওলি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক ধন্যবাদ, অনেক মুবারকবাদ ভাইয়া। ইট ওয়াজ বিউটিফুল টুডে, মাশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته